গুড মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে অনেক দিন পর আর কি ব্লগ চালু করলাম, অনেক দিন পর। তা আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 10টা। এখন থেকে আর কি ব্লগটা চালু করলাম, চান টান করে পুজো টুজো করে তারপরে আর কি ব্লগটা চালু করলাম। তা এখন তো শীতের দিন, অনেকটা উঠতে উঠতেই 7টা বাজে যায়, অনেকটা টাইমে আর কি হয়ে যায়। তারপরে তাড়াতাড়ি করে আর কি ব্লগটা সব কিছু আর কি শেয়ার করলে না, কাজ একটু আর কি দেরি হয়। তো এখন একদম ফ্রি হলাম, চান টান করে তারপরে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে তারপরে আর কি চালু করলাম। তো এখন থেকে আর কি সারাদিনে কী করব না করব সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর এই যে বিছনাটা গুছিয়ে নিলাম, এই দেখো গুছিয়ে নিলাম। তা আজকে ঘর থেকে আর কি ভিডিওটা চালু করলাম। আর এই সে তোমাদের দাদাভাই বাড়ির কাজ করতেছে। তাই এখন যাব আমি রান্নার দিকে, রান্না দেখি কী কী করা যায়, ওইটাই আর কি আপনাদের সামনে শেয়ার করব। আর অনেক দিন পর যে ব্লগ দেওয়া হয়নি, কী কারণে ব্লগ দিইনি, কিসের জন্য দিইনি, সব কিছু আর কি আপনাদের সামনে শেয়ার করব। সে আর কি ভিডিওগুলো শ্যুট করা হয়নি, আপনাদের সামনে যে তুলে ধরবো ওগুলো ভিডিও শ্যুট করা হয়নি। এতটা একদম পরিস্থিতি খারাপ ছিল, ওই জন্য শ্যুট করি নেই। তা কিসের জন্য দেই নেই, কী কারণে, এগুলো সব কিছু আজকে ভিডিওর মাধ্যমে আর কি আপনাদের কাছে জানাবো। তা চলো বন্ধুরা, ভিডিওটা চালু করা যাক। তারপর চলে গেলাম আমার মেজ দেওরে রান্নাঘরে। এখানেই তোমাদের দাদাভাই কাজ করতেছে। তা ও বারান্দার মধ্যে রান্না করবে, ওই জন্য ওর এইটার মধ্যে রান্না করবে, এইটা রান্নাঘর। তাই হচ্ছে কিছু বানানো হয়েছে আর কি, প্লাস্টার বাকি আছে নিচেরটা। আর এখানে দেখো বাসন মাজা যেগুলো আছে ওগুলো বসাবে। এই যে এই ফাঁকাটার মধ্যে বসাবে। তা আপনাদের সামনে আর কি শেয়ার করে দিলাম। এই কদিন থেকে তো আর ব্লগ দেওয়া হলো না, ওর জন্য আর কি তোমাদের দাদাভাই যেখানে কাজ করতেছে ওইটুকু আর কি শেয়ার করে দিলাম। অনেক দিন থেকে তোমাদের দাদাভাই কাজ করে না, কিন্তু একটা সমস্যার জন্য এই দেখো প্লাস্টার করতেছে উপরে, গ্যাস বসার উপরে আর কি করতেছে। তারপরে দেখো বন্ধুরা আসলাম রান্নাঘরে। পল্লবী তো বাড়িতে নাই, ও গেছে ওর দিদির বাড়িতে গেছে আর কি, একটু আর কি ভয় পেয়েছিল, ওর জন্য আর কি ওর দিদির বাড়িতে নিয়ে গেছে ওর দিদি। তাই এখানে আমি রান্না করতেছি। আর তেলের মধ্যে যে কড়াই গরম হয়ে গেছে, তো তেলটাও গরম হয়ে গেছে, এর জন্য আর কি ধোঁয়া উঠতেছে, এর জন্য একটু আর কি গোলা গোলা দেখা যাচ্ছে। আর এখানে ছিল মাছ, পরশু দিনের মাছ নেওয়া হয়েছিল, ইলিশ মাছটা। কালকে শনিবার ছিল নিরামিষ, ওর জন্য আর কি খাওয়া হয়নি। আজকে এটা আর কি প্রচুর মুখি গেছে, ওগুলো আর কি ডাল করবো, ইলিশ মাছ দিয়ে করব। তাই রান্না করতেছি এখন আর কি, চুপচাপ করে রান্না করতেছি। তা কিসের জন্য যে ভিডিওটা দিইনি, আমার মেয়ের সঙ্গে যে বান্ধবীটা ওর ঘুরছিল পিউ, তো ও এক সম্বন্ধে আমার নাতনি হয়। আর এই পাশে কিন্তু ওর মা আমার ধর্ম মেয়ে হয়, মেয়ে বেশে বাঁচতেও হয়, বাঁচতেই হয়। তা ও তো প্রেম করে বিয়ে করছে, তারপরে আমি ওকে দান করে আর কি করছি। ওর মেয়ে আর কি 16 বছর বয়স 16 বছর বয়স এলিপেলে পরে ও হঠাৎ করে আর কি বুধবার এর দিন আর কি গলায় আর কি ফাঁস দিছে, দিয়ে আর কি মারা গেছে। এতটাই যে গ্রাম সুদ্ধায় আর কি ভেঙে পড়েছে। এত যে সুন্দর ছিল ও, কিন্তু কিছু কিছু আমার ভিডিওতেও কিন্তু ছিল পিউ। আর আমার মেয়ের সঙ্গে ও মাসি ভাস্তি যে ছিল, একদম বান্ধবীর মতো ছিল, পাশেই কিন্তু বাড়ি। ওর মাও আমার অনেক ভিডিওতে কিন্তু আছে, পুরানা ভিডিওগুলোতে আছে। তার জন্য আর কি ভিডিও শ্যুট করতে পারিনি, আর কি ভিডিও করিনি, এতটাই মন খারাপ ছিল। আর এখন যে আমি ভয়েসটা দিচ্ছি আপনাদের সামনে যে বলতেছি, তবু আমার হাত পা কাঁপতেছে আর কান্না করতেছি। ওর মা এই পরিস্থিতি যে হচ্ছে একদম বোবার মতো হয়েছে। আজকে হলো 12 দিন, তা আমাদের তো 11 দিনের শুদ্ধি। তা ও তো অপপত্তা হচ্ছে, ওর জন্য আর কি করছে 4 দিনে আর কি শুদ্ধি হয়ে গেছি। তারপরে এই দেখো মাছ জ্বালাচ্ছিল, তোমাদের দাদাভাই বাটা মাছ নিল, তো বাটা মাছ খাচ্ছি। মনের মধ্যে কিন্তু বাড়ির কাজকর্ম তো করতে লাগবে, রান্না বাড়ি তো খাইতে লাগবে, তাই এগুলো আর কি কী করি, মনের মধ্যে অনেকটা আর কি অশান্তি নিয়ে আর কি কাজ করি। তাই এত যে ভালো ছিল ও, এত সবাইকে একদম কান্না করে সবাইকে এগুম করে আর কি দিয়ে চলে গেল। দেখো আমার মুখ
অসুখ, একদম কী অবস্থা হয়েছে। 3-4 দিন তো কোনো রান্নাবাড়ি ছিল না, খাওয়া দাওয়া ছিল না, একদমই বন্ধ ছিল। আর আমার যে ছোটো মেয়ে আছে পল্লবী, ও কিন্তু ওর সাথেই সবসময় ঘোরাঘুরি করছিল। আর আমাদের বাড়িতেও দুজনেই শুয়েছিল, গল্প করছিল। তা ও একটু ভয় পেয়েছে, ওর জন্য ও দিদির বাড়িতে আর কি পাঠিয়ে দিছি। আর বাড়িতে একদমই লোক নেই, আমি আর তোমাদের দাদাভাই, বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা। তা কী করব, আর করার তো কিছু নেই। তা ওগুলা যে ভিডিও শ্যুট করি নেই কিছুর জন্য করতে, এই পাশে একদম মানুষের সেই অশান্তি কান্দাকাটি হলো, ওর জন্য আমি আর কি ভিডিও শ্যুট করি নি। করলে একদম কীরকম হয় না, ওর জন্য আর কি আমি শ্যুট করি নি ভিডিওগুলো। তা ওগুলো ভিডিও শ্যুট করলে কিন্তু আপনাদের কাছে আমি সত্যিটা প্রমাণ দিতে পারতাম। তা প্রমাণ আর দেওয়া কি, এই ফেসবুকে ঢুকে সবখানে আর কি দেওয়া হয়েছিল, সবাই আর কি দেখছিল। কিন্তু বয়স ছিল 16 বছর, কিন্তু ক্লাস 11-এ পড়ছিল, ওর রেজাল্টও ভালো ছিল। তাই এই বয়সে যে এই কাজটা করবে কেউ আর কি ভাবতে পারিনি, হঠাৎ করে আর কি এই কাজ করে ফেলছে। তারপর দেখো মাছ, ওগুলা কথা মুখে তুললে না একদমই খুবই খারাপ লাগে আর চোখের জল পড়ে। তারপরে মাছ নিয়ে আসলো, মাছ যে কাটলাম, কেটে ধুয়ে নিয়ে আসলাম, এখন আর কি ভাজবো। তা মাছ হলুদ লবণ মেখে ওই যে কড়াইতে তেল দিলাম, দিয়ে আর কি করতেছি, মাছ ভাজবো। তা এই জন্য আর কি ভিডিও আর কি আমার দেওয়া হয়নি, বন্ধ ছিল কিছুদিন, ভালো কিছুদিন বন্ধ ছিল। তার জন্য আপনাদের কাছে আর কি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই অসুবিধার জন্য আর কি আমি ভিডিও দিতে পারি নাই। বন্ধুরা মনে কিছু নেবেন না, আমাকে আর কি ক্ষমা করে দিবেন। তা ও মনে করো নাতনি আমার একটা, আর এই দেখছে মেয়ের মনে করো সাথী। এখন আমার মেয়ের নিয়ে এখন সমস্যা করে গেছি। পল্লবীর বয়সে কিন্তু 15 বছর, আর কি 2 বছরের ছোটো বড়ো, 14 বছর পল্লবী, ও হচ্ছে 16 বছর। আমার বড় মেয়ের সঙ্গে 2 বছরের ছোটো বড়ো। এখন কী করার কিচ্ছু নাই, ওর জন্য আর কি ভিডিওতে বেশি লোক দেখতে পাবা না, আমাকেই খালি দেখতে পাবা, তোমাদের দাদাভাইকে। তারপর এই যে মাছগুলো ভাজতেছি, দেখো একদম কড়কড়া করে ভাজবো, আর কি এগুলো ভাজাই খাবো। তা ওর মাকে দিচ্ছে কিছু অনেকক্ষণ পর পর আর কি, কিছুক্ষণ পর পর ওর মার কাছে যাই আর কি, চান করে করে দেখাশোনা করে আসি। এখনও ওর মা বাড়ায়নি, এখনও যে আমি ভিডিও করব, ভিডিও করার কোনো আর কি ইয়েই থাকে না, এতটা ইয়ে। তারপর দেখো বন্ধুরা ভাত হয়ে গেল, ভাত বেড়ে নিচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের আর আমার 2জন মিলে আর কি ভাত খাবো। আর বাড়িতে একদমই ফাঁকা ফাঁকা লাগে, ছোটো মেয়ে বাড়িতে নাই, খুবই আর কি ইয়ে লাগে যে একদম গ্রামটা শুদ্ধ একদম ফাঁকা ফাঁকা হয়েছে। আর এত সুন্দর যে ছিল না, মন টন সব কিছু ভালো ছিল। আর ঠাকুর করে ডাকছিল যে 5 মিনিট যদি আমাদের বাড়ি না আসে তাহলে ও থাকতেই পারে না। দিনে 2-3 বার করে আসবে, আসে আর কি ডাকবে, ঠাকুর ঠাকুর করে ডাকবে। বন্ধুরা তো কী করে যে ভাগ্য, সব কিছু হচ্ছে ভাগ্য যেটা লেখা থাকে সেটাই হয়। তা ওর মার কিন্তু আর বাচ্চা নাই, একটাই বাচ্চা, ও একাই ছিল। তবু একটা বাচ্চা নিয়ে আর কি ছিল। এখন তো ও চলে গেলে এখন ওর মাটা যে কী নিয়ে থাকবে, ওর মাকে নিয়ে একদমই খুবই সমস্যায় পড়ে গেছি। তাই কিন্তু লাইফ হয় নাই, বাচ্চা কিন্তু হবে, কিন্তু ওর কীরকম একটা আর কি করলেও তো আর করার কিছু নাই, নিতে লাগবে। আর দেখো ভাগ্যের কি লেখা দেখছো, কেউ কি ভাবতে পারছে বিয়ে দেওয়ার জন্য আর কি মানুষ, ওর বাবা মা প্রস্তুত হবে। এখন মেয়েরা আর কি চাঁদ্দ করে নিল, তার জন্য আর কি এক জায়গায় যাওয়ার কথা আছে। বন্ধুরা যদি যাই আর কি তাহলে আপনাদের সামনে আর কি শেয়ার করব। তা না যাওয়া অবধি তো আর শেয়ার করতে পারতেছি না, যখন যাব তখন আর কি আপনাদের সামনে শেয়ার করা হবে। তা অত বক না করে চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই, না খেলে তো হবে না। এখানে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছে, আর এখানে একটা বিড়ালটা মাছের কাঁটা খাওয়ার জন্য আর কি বসে আছে। তারপরে আর কি তোমাদের দাদাভাই খাচ্ছে আর ওকে মাছের কাঁটা দিচ্ছে। তা রান্না তো কী করছে সব কিছু তো শেয়ার করে দিলাম। তবু একবার বলি, কচুরমুখী রুই মাছ দিয়ে ডাল করছি, ঝিমের চটচটি আর বাটা মাছ ভাজা করছি। এই হচ্ছে রান্না বাড়ি টাড়ি কিচ্ছু আর কি ভালো লাগে না, কোনো রকম করে রান্না করে আর কি। আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ হলো, কিন্তু আপনাদের দাদা ভাইয়ের খাওয়াটা শেয়ার করলাম, আমার খাওয়াটা শেয়ার করলাম না। খাওয়া দাওয়া শেষ করে তারপরে পান মুখে দিলাম আর কি বিছনায়
এসে বসলাম, বসে আর কি কিছু আর কি আপনাদের সামনে কথা শেয়ার করব। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে তাড়াতাড়ি ফিরে আসছি, আপনার সঙ্গে থাকো। সবাইকে টাটা। আর ভিডিওর শ্যুটের মাধ্যমে আর কি কথাগুলো শেয়ার করব, আপনারা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবাইকে টাটা।